হাদিস শরীফ ইরশাদ মুবারক করা হয়েছে আন হযরত যাকওয়ান রাহমাতুল্লাহ আলাইহি ক্বালা কুলতু লি উম্মিল মুমিনিন হযরত আস-সালিসা সিদ্দিক আলাইহিস সালাম মান সাম্মা হযরত ওমর আলাইহিস সালাম আল ফারুক। হযরত যাকওয়ান রাহমাতুল্লাহ আলাইহি বিশিষ্ট তাবী, তিনি বলেন আমি উম্মুল মুমিনিন আস-সালিসা হযরত সিদ্দিকা আলাইহাস সালাম ওনার কাছে জানতে চেয়েছিলাম যে হযরত সাইয়্যিদুনা এই ওমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম ওনার যে লকব মুবারক আল ফারুক এটা কে দিয়েছেন? তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে قالت রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই ওনাকে আল ফারুক এই লকব মোবারক দিয়েছেন। সুবহানাল্লাহি যে হুয়াল ফারুক ফাররাক আল্লাহ বিহি বাইনাল হক ওয়াল বাতিল। হুয়াল ফারুক তিনি সত্য মিথ্যা পার্থক্যকারী। ফাররাক আল্লাহ বিহি বাইনাল হক ওয়াল বাতিল, স্বয়ং যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি ওনার মাধ্যম দিয়ে সত্য মিথ্যাকে পার্থক্য করে দিয়েছেন। সুবহানাল্লাহি। ওনার স্বাভাবিক যে পরিচয় সেটা হচ্ছে তিনি বংশগত দিক থেকে হচ্ছেন কোরাইশ, শাখা দিক থেকে আদি শাখার। আর ওনার মহাসম্মানিত মহাপুত্রের পিতা যিনি হযরত খাত্তাব ইবনে নুফাইল আলাইহিস সালাম, তিনি নসবগত দিক থেকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নবম পুরুষে হযরত কাব আলাইহিস সালাম ওনার সাথে মিলিত হয়েছে। আর ওনার সম্মানিত মাতা হান্তামা ইবনে হিশাম আলাইহিস সালাম, তিনি নসবগত দিক থেকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সাথে মিলিত হয়েছেন অষ্টম পুরুষে হযরত মুররা আলাইহিস সালাম ওনার সাথে। কুরাইশ বংশের আদি শাখা, ওনার পিতার দিক থেকে নবম, মাতার দিক থেকে অষ্টম পুরুষে যে মিলিত হয়েছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে। ওনার বিলাদত শরীফ বলা হয়, সেটা হচ্ছে আমুল ফিল, অর্থাৎ হাতির বৎসর। আবরা যে এসেছিল, আবরাকে ধ্বংস করা হয়েছে, সে হাতির বৎসর আমুল ফিলের 12 বৎসর 10 মাস 20 দিন পর, অর্থাৎ 12ই জিলহজ শরীফ ইয়ামুল আহাদ ওনার বিলাদত শরীফ, ওনার তারিখ। সুবহানাল্লাহি। আর তিনি দ্বীন ইসলাম গ্রহণ করেছেন ওনার বয়স মোবারক যখন 32 থেকে কিছু বেশি, অর্থাৎ রেসালত মোবারক প্রকাশের 5ম বৎসর পার হয়ে 6ষ্ঠ বৎসর যখন শুরু হলেন, সেই সময় তিনি দ্বীন ইসলাম গ্রহণ করেছেন। তিনি হচ্ছেন 40তম মুসলমান। সুবহানাল্লাহি। এরপরে বলা হয় তিনি খেলাফত মোবারক যে গ্রহণ করেছেন, খলিফা যে হয়েছেন, সেটা হচ্ছে 13 হিজরি শরীফে 22 জুমাদুল উখরা শরীফ ইয়মুস সুলাসা 13 হিজরি শরীফ, অর্থাৎ আফজালুন্নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম ওনার দিদার মোবারক তাশরিফ নেওয়ার পর 13 হিজরি শরীফ 22 জুমাদুল উখরা শরীফ ইয়মুস সুলাসা তিনি মহাসম্মানিত মহাপুত্র খেলাফত মোবারক গ্রহণ করেন। এরপর উনি খেলাফত মোবারক পরিচালনা করেছেন।
10 বৎসর 6 মাস 8 দিন, 10 বৎসর 6 মাস 8 দিন তিনি খেলাধুলা পরিচালনা করেছেন। উনি বেসালি শান মোবারক, শাহাদাতি শান মোবারক প্রকাশ করেছেন। এটা হচ্ছে 23 হিজরি 24 জিলহজ শরীফ তিনি মজুসি আবু লুলু সে ওনাকে ফজরের সময় লুকিয়ে থেকে আঘাত করে, তিনি আহত হন। 27 জিলহজ শরীফ ইয়ামুল আরবিয়া, 27 জিলহজ শরীফ ইয়ামুস সাব তিনি শাহাদাতি শান মোবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াবী দৃষ্টিতে ওনার বয়স মোবারক হয়েছিলেন 63 বৎসর 15 দিন। এই বয়স মোবারকের দিক থেকে হযরত সাইয়্যিদুনা ফারুক আযম আলাইহিস সালাম তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি 63 বৎসর। এই সময়টা উনি খোলাফায়ে রাশিদিন আলাইহিমুস সালামের মধ্যে সবচেয়ে বেশি নিকটবর্তী, অর্থাৎ বলতে গেলে 63 বৎসর আর মাত্র 15 দিন। এটা হচ্ছে ওনার একটা খুসুসিয়ত। আবার একই মাসে তিনি বেলাদর্শ গ্রহণ করেছেন, একই মাসে তিনি এই শাহাদাতি শান মোবারক প্রকাশ করেছেন। 12 জিলহজ শরীফ, এদিকে হল 27 জিলহজ শরীফ, আর সেটা ছিল ইয়ামুল আহাদ, আর শান হচ্ছেন ইয়ামুল সাbt। ওনার খুসুসিয়ত, সাধারণ পরিচয়। আরেকটা হচ্ছে ওনার মহাসম্মানিত মহাপুত্র যারা আহলিয়া আলাইহিন্নাস সালাম ছিলেন 7 জন, আর খাদেমা ছিলেন 2 জন। ওনার আওলাদ ছিলেন 9 জন ছেলে, 4 জন মেয়ে। ওনার খুসুসিয়ত বর্ণনা করা হয় যে ওনার খুসুসিয়তটা কি। কারণ ওনাদের সাওয়ানি উমরি মোবারক, অর্থাৎ জীবনী মোবারক অনেক লম্বা, অনেক সানাসিবত। সেটা তো মানুষ শুরু করতে পারবে, শেষ করতে পারবে, যেটা আমরা সবসময় বলে থাকি। তবে যতটুকু মানুষের জানা প্রয়োজন সংক্ষেপে ততটুকু আমরা আলোচনা করে থাকি। ওনার খুসিয়ত হচ্ছেন উনি একজন সাহাবী প্রথম, দ্বিতীয় হচ্ছেন সাবেকুন আল আউয়ালুন, সর্বপ্রথম যারা ঈমান এনেছেন প্রথম তিনি, তার মধ্যে একজন 40তম। এরপর বলা হচ্ছে তিনি একজন মুহাজির, তিনি হিজরত মোবারক করেছেন। 4 নম্বর বলা হচ্ছে তিনি আশারায়ে মুবাশশারা, অর্থাৎ হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা প্রত্যেকেই তো অবশ্যই জান্নাতি। তবে সুসংবাদ প্রাপ্ত 10 জনের মধ্যে তিনি হচ্ছেন দ্বিতীয় একজন। এরপরে তিনি হচ্ছেন খোলাফায়ে রাশিদিন। এখন খোলাফায়ে রাশিদিন তো অনেক, তার মধ্যে 4 জন হচ্ছেন মূল, তাদের মধ্যে উনি হচ্ছেন একজন দ্বিতীয়। এরপর বলা হচ্ছে ওনার খুসুসিয়ত যে ওনার মহাসম্মানিত আওলাদ উম্মুল মুমিনিন আর রবে আলাইহিস সালাম, তিনি একজন উম্মুল মুমিনিন আলাইহিস সালাম, ওনার মহাসম্মানিত মহাপবিত্র পিতা। সুবহানাল্লাহি আলাইহিস সালাম। আবার তিনি আরেকটা নিসবত মোবারক স্থাপন করেছেন, সেটা হচ্ছে হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম, অর্থাৎ সাইয়্যিদাতুন নিসা আহলে জান্নাত জাহরা আলাইহিস সালাম, ওনার আওলাদ হযরত উম্মে কুলসুম আলাইহিস সালাম, ওনার সাথে তিনি নিসবত আজিম শরীফ সম্পন্ন করেছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনি হচ্ছেন একজন হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহি এটা হচ্ছে ওনার খুসুসিয়ত। আবার ওনার সিরত মুবারক, সুরত মুবারক, তিনি কেমন ছিলেন
তিনি গন্ধম বর্ণের ছিলেন। ওনার শরীরের রং মোবারক, সুটাম দেহি। এত সুটাম দেহি, এরকম সুটাম দেহি মানুষ খুব কমই হয়। আবার তিনি অনেক লম্বা ছিলেন। কিতাবে যেটা বর্ণিত রয়েছেন, লম্বা লোক যারা, তাদের থেকেও তিনি 1 হাত লম্বা। সুবহানাল্লাহি। ওনার প্রসঙ্গে বলা হয়, তিনি যখন মানুষের সাথে হেঁটে কোথাও যেতেন, কোথাও, তো দূর থেকে মানুষ দেখলে মনে করতো অর্থাৎ সৈয়দুনা ফারুকে আজম আলাইহিস সালাম উনি বোধহয় কোনো বাহনের উপর উঠে বসে আছে, এত লম্বা। সুবহানাল্লাহি। যে কোনো বাড়ির যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে হলে অবশ্যই ওনাকে নিচু হয়ে প্রবেশ করতে হতো। কোনো দরজা দিয়ে তিনি সোজা প্রবেশ করতে পারতেন না, যত উঁচু দরজাই হোক। এরপর হচ্ছে ওনার চেহারা মোবারক গাম্ভীর্যতাপূর্ণ, আর ওনার তবিয়ত মোবারক জালালি এবং জামালি মিশ্রিত, অত্যন্ত শক্তিশালী। তিনি ডানাতে যেভাবে কাজ করতে পারতেন, ঠিক বামাতে সেরকম কাজ করতে পারতেন। অনেক বড় যোদ্ধা এবং অনেক বড় পালোয়ান। তিনি একটা চলন্ত ঘোড়া, একটা ঘোড়া যদি 60-70 মাইল বেগে দৌড়তে থাকতো, সেই চলন্ত ঘোড়ার মধ্যে তিনি লাফ দিয়ে উঠতে পারতেন। সুবহানাল্লাহি। অর্থাৎ এক কথায় তিনি সর্বগুণে গুণান্বিত ছিলেন। সুবহানাল্লাহি। যে ওনার খুসুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত এটা বলার অপেক্ষা রাখে না। এখন সংক্ষিপ্ত এটা আমরা আলোচনা করে থাকি বা মানুষ যে আলোচনা করে। এখন ওনার যে খুসুসিয়ত আরেকটা বলা হয় যে আল্লাহ তাসসু বিরহমাতি মাইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছে তাকে খাস করে নেন। হাদিস শরীফ ওনার মধ্যে বর্ণিত রয়েছেন, আন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اللهم اعز الاسلام باسلام ابو ذر بن هشام او بحضرت عمر بن الخطاب عليه السلام في روايه اخرى اللهم اعز الاسلام باسلام عمرو بن هشام او حضرت عمر بن الخطاب عليه السلام। এটা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে দুই রকম বর্ণনা। তিনি বর্ণনা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহাল্লাহ, ওর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ পাক আমর ইবনে হিশাম অথবা হযরত সাইয়্যিদুনা ফারুক আজম আলাইহিস সালাম ওনাদের মাধ্যম দিয়ে দ্বীন ইসলামের খিদমত গ্রহণ করুন। আমর ইবনে হিশাম হচ্ছে আবু জেহেল। এরপরে হযরত উম্মুল মুমিনিন আস-সালিসা সিদ্দিকা আলাইহা সালাম তিনি বলেন, একদিন সকালে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা আইজুল ইসলাম বে হযরত উমর বিন খাত্তাব আলাইহিস সালাম খাসসাতান। হযরত উম্মুল মুমিনিন আস-সালিসা সিদ্দিকা আলাইহা সালাম তিনি বর্ণনা করেন, একদিন সকালবেলা হযরত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করলেন যে আল্লাহ পাক খাস করে সাইয়্যিদুনা ফারুক আজম আলাইহিস সালাম ওনার মাধ্যমে দ্বীন ইসলাম, ওনার খিদমত গ্রহণ করুন, দ্বীন ইসলামকে শক্তিশালী করুন। সুবহানাল্লাহি। এটা যেই সকালে তিনি দোয়া করলেন, সেই দিন আবু জেহেল কাবা শরীফ একটা মজলিস ডেকেছিল। সকালেই সে ডেকেছিল, অনেক লোক জমা করেছে, জরুরি কিছু কথা আছে। অনেক লোক জমা হলেন, বনি হাশেম গোত্রের লোক ওনারাও ছিলেন। এখন আবু জেহেলের উদ্দেশ্য ছিল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু এলেমলো কথা বলা। নাউজুবিল্লাহ। এখন সে কিছু বলল, কিন্তু সরাসরি ওনার নাম মোবারক সে উচ্চারণ করার সাহস পেল না, কারণ সেখানে বনি হাশেম ওনারা ছিলেন।
সে শুধু বলল যে আপনারা হয়তো জানেন একজন নতুন ব্যক্তি তিনি জাহির হয়েছেন, তিনি আবু জেহেলের যারা সম্প্রদায়, যারা মূর্তি পূজা করে থাকে তাদের বিরোধিতা করে থাকেন বেশ কয়েক বছর হয়ে গেল। যদি বিষয়টাকে এখন ব্যবস্থা না নেওয়া হয়, নাউজুবিল্লাহ, তাহলে হয়তো পরে আর সম্ভব হবে না। এই কথা সে আলোচনা করে সে বলল যদি ব্যবস্থা করা যায়। এখন ওনার নাম মোবারক সূচন করতে সাহস পেল না। সে আবার বলল যদি ওনার শের মোবারক এনে দিতে পারে, নাউজুবিল্লাহ, কেউ তাহলে 100 উট 100 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, নাউজুবিল্লাহ। আর এক কাফের বলে উঠল 100 নয় 1000 উট 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, নাউজুবিল্লাহ। কিন্তু সবাই চুপচাপ, কেউ কোনো কথা বলার সাহস পেল না, কেউ কথা বলল না। এটা শুনে সকলেই যার যার দিকে সে রওনা হলো। আবু জেহেল দেখলো তার উদ্দেশ্য, সে যে উদ্দেশ্যে সবাইকে জমা করেছিল সেটা সফল হওয়ার কোনো লক্ষণ নেই। তা আবু জেহেলের সম্পর্কে বাগিনে হন হযরত সাইয়্যিদুনা ফারুক আযম আলাইহিস সালাম, তিনি আবার হযরত যুদ্ধ বড় যুদ্ধের সেনাপতি, হ্যাঁ, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন তার ভাতিজা। তো সে মনে করলো যে ওনাদের দ্বারা কোনো কাজ করানো যায় কিনা। তবে হযরত সাইয়্যিদুনা ফারুক আযম, তিনি ছিলেন তো মশহুর আরব দেশে, ওনার চেহারা মোবারক দেখলেই মানুষ ভয় পেত। অনেক উঁচা লম্বা, স্বাস্থ্য শক্তিশালী। সে মনে করলো তার আত্মীয়, ওনাকে যদি বোঝানো যায় তাহলে ওনার দ্বারাই হয়তো কিছু করা সম্ভব হতে পারে, নাউজুবিল্লাহ। এই চিন্তা ফিকির করে সে ওনাকে আলাদা ডেকে নিয়ে গেল। ডেকে নিয়ে সে তার যেটা বোঝানোর সেই সমস্ত কথাবার্তা সে বলল। উনি শুনলেন, শুনে বলেন আচ্ছা আমি একটু চিন্তা করি। কিন্তু আবু জেহেল বলল চিন্তা করার তো সময় নেই, তাড়াতাড়ি করতে হবে। তখন সাইয়্যিদুনা ফারুক আযম আলাইহিস সালাম, তিনি ঠিক আছে তাহলে আমি এখনই রওনা হচ্ছি। যে কোথায় যেতে হবে, যে দারে আরকাম, দারে আরকাম, সেখানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তালিম মোবারক দিতেন দারে আরকামে। তিনি রওনা হয়েছেন। রাস্তায় সাক্ষাৎ হলো হযরত নাঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন সাহাবী, অত্যন্ত সমজদার। তিনি দেখলেন হযরত সাইয়্যিদুনা ফারুক আযম, তিনি লম্বা তরবারি সহ খুব দ্রুত যাচ্ছেন। তিনি বুঝতে পারলেন বিষয়টা মনে ব্যতিক্রম। তিনি ওনাকে ডাক দিলেন, এদিকে আসেন, আপনি কোথায় যাচ্ছেন? উনি প্রথমে শুনতে ছিলেন না। তাছাড়া নাঈম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, কেন, কি হয়েছে? আমি মুসলমান হয়েছি, আমি তো ঈমান এনেছি, ইসলাম গ্রহণ করেছি, আপনার যদি কোনো কথা থাকে আমাকে বলুন। অর্থাৎ সাইয়্যিদুনা ফারুক আযম, তিনি বললেন না, আপনার সাথে কোনো কথা নেই। কেন কথা নেই? আমার সাথে কথা বলতে হবে। ওনার উদ্দেশ্য হচ্ছে ওনাকে এখান থেকে ঘুরিয়ে দেওয়া। যখন কোনো কথা শোনেন না তখন তিনি বললেন যে আপনি একটা কাপুরুষ। হযরত নাঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাইয়্যিদুনা ফারুক আযম আলাইহিস সালামকে বলেন আপনি একটা কাপুরুষ। মানুষ বলে আপনি বীর পুরুষ, আমি বলি আপনি একটা কাপুরুষ। আপনি নিজের বাড়ির খবর রাখেন না, আরেক জায়গায় যান আপনার ক্ষমতা খাটানোর জন্য। আপনি একটা কাপুরুষ দেখা যাচ্ছে। এই কথাটা কয়েকবার বলেন ইচ্ছাকৃতভাবে, যাতে ওনাকে উত্তেজিত করানোর জন্য, যে আপনি খবর রাখেন না যে আপনার যে বোন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ওনার যে আহাল সাইদ বিন জায়েদ, তিনি আশারে মুবাশশারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঈমান এনেছেন। আপনি নিজের ঘরের খবর রাখেন না, পরের ঘরের খোঁজ নিতে যান, এটা কাপুরুষ কোথাকার।
শক্তর কয়েকবার বললেন, হঠাৎ সাইয়েদনা ফারুক আজম উনি দাঁড়িয়ে গেলেন, থেমে গেলেন। থেমে বলেন, আপনি কী বললেন? যে আমি বলতেছি আপনি নিজের ঘরের খবর রাখেন না, পরের বাড়ির খবর নিতে যান। আপনি বীর পুরুষ, আপনি একটা কাপুরুষ, আপনি বাড়ির খবর নেন আগে, যে কি হয়েছে বাড়িতে, যে আপনার বোন, আপনার বোনের আহাল যিনি, ওনার তো মুসলমান হয়েছেন, ঈমান এনেছেন, আপনি সেটা খবর নিতে পারেন না? এটা বলার পর তিনি বললেন, তাই নাকি? হ্যাঁ। তা আপনি যান, সংবাদ নেন। তখন হয়তো সাইয়েদনা ফারুক আজম উনি ওনার দারে আরকাম যে যাওয়ার জন্য রওনা হয়েছে, তিনি ঘুরিয়ে ওনার বোনের বাড়ির দিকে রওনা হইলেন। এটা উদ্দেশ্য ছিল হযরত নাঈম ইবনে আব্দুল্লাহর জন্য ঘুরিয়ে দেওয়া। উনি তো ঘুরে সেদিকে রওনা হলেন, গেলেন ওনার বোনের বাড়িতে। সেখানে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিশিষ্ট সাহাবী, তিনি ওনাদেরকে কোরআন শরীফ তালিম দিচ্ছিলেন। যখন হযরত সাইয়েদনা ফারুক আজম আলাইহিস সালাম তিনি পৌঁছলেন, ওনার আওয়াজটা শুনে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পাশের রুমে চলে গেলেন, ওই কোরআন শরীফের নুসখাটা নিয়ে, অংশটা নিয়ে। তিনি প্রবেশ করলেন, প্রবেশ করে ওনার বোনকে জিজ্ঞাসা করলেন, কী ব্যাপার? উনি বললেন, কেন, কি হয়েছে? হ্যাঁ, আমরা ঈমান এনেছি, ইসলাম গ্রহণ করেছি। উনি খুব উত্তেজিত। উনি উত্তেজিত হওয়ার কারণে ওনার বোনের যিনি আহাল হতো সাইদ বিন জায়েদ, ওনাকে তিনি মারধর শুরু করলেন, আক্রমণ করলেন। এতে তিনি কিছু রক্তাক্ত হলেন। তখন ওনার বোন, উনিও জ্বালালি, তবুও তিনি বাধা দিলেন। বাধা দেওয়ার কারণে তিনিও কিছু রক্তাক্ত হলেন। তখন ওনার বোন বললেন, আপনি কি করতে যাচ্ছেন? আপনি কেন এখানে এসেছেন? আপনি আমাদেরকে শহীদ করতে চান? ঠিক আছে, শহীদ করেন, কোনো অসুবিধা নেই, আমরা দ্বীন ইসলাম ছাড়ব না। যখন দৃঢ়তার সাথে উনি কথা বললেন, তখন সাইয়েদনা ফারুক আজম উনি থেমে গেলেন, যে ব্যাপারটা কি? তাহলে শহীদ করলেও দ্বীন ইসলাম ছাড়বেন না, কারণ কি? তাহলে দ্বীন ইসলামে কি আছে? এটা উনি জানতে চাইলেন। তারপর উনি বললেন, আপনারা কি পড়তেছিলেন? তিনি বললেন, না, আমরা তো কালামুল্লাহ শরীফ পড়তেছিলাম, সেটা আপনাকে তো দেওয়া যাবে না, আপনি তো অপবিত্র, পবিত্র হলে দেওয়া যাবে। তাহলে সাইয়েদনা ফারুক আজম আলাইহিস সালাম তিনি বললেন, তাহলে পবিত্র হতে কিভাবে? যে অজু গোসল করতে হয়, ইস্তেগফার, তওবা করতে হয়। আপনি তওবা করেন, আপনি যে কাজ করেছেন তওবা করেন, অজু গোসল করেন। ওনাকে শিক্ষা দেওয়া হলো, তিনি অজু গোসল করলেন। করার পরে ওনাকে এনে সেই নুসখাটা দেওয়া হলো। এটা সূরা তোহা শরীফ। সূরা তোহা শরীফ কোরআন শরীফের তরতিবে 20 নাম্বার, নুজুলের তরতিবে 45 নাম্বার। 135 খানা আয়াত, তার মধ্যে 8 খানা রুকু শরীফ, আয়াত শরীফ 135। তার মধ্যে প্রথম কয়েকখানা আয়াত শরীফ নুসখার মধ্যে ছিল, সেটা ওনাকে দেওয়া হলো। উনি নিলেন, সেটা নিয়ে সেখানে কী আছে সেখানে উনি পড়লেন সেটা। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা তাসকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ওয়ান তাজহার বিল কাওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা আল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল আসমাউল হুসনা। এই 8 খানা আয়াত শরীফ ওখানে নুসখার মধ্যে। অর্থ কি উনি কয়েকবার পড়লেন। তোয়াহা, এটা হলো হুরুফে মুকাত্তাত। কোরআন শরীফ, ওনার মধ্যে 114 খানা সূরা শরীফ, তার মধ্যে 29 খানা সূরা শরীফের শুরুতে হুরুফে মুকাত্তাত রয়েছে। এরপরে বলা হচ্ছে মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা,
আল্লাহ পাক বলতেছেন যে আমি কোরআন শরীফ তো মানুষকে কষ্ট দেওয়ার জন্য নাজিল করিনি। কোরআন শরীফটা মানুষকে কষ্ট দেওয়ার জন্য নাজিল করা হয়নি, শান্তি দেওয়ার জন্য নাজিল করছে। তাসকিরাতাল লিমান ইয়াগশা, যে যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ ওনাকে ভয় করে তার জন্য নসিহত। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন শরীফ নাজিল হয়েছেন যিনি জমিন এবং সে সূর্য আকাশ সৃষ্টি করেছেন ওনার তরফ থেকে। আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া, সেই মহান আল্লাহ পাক তিনি আরশ আজিমকে সুবিন্যস্ত করেছেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা তাহতাস সারা। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। সেই মহান আল্লাহ ওনার জন্য আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে, এমনকি তাহতাস সারা জমিনের নিচে যা কিছু, সমস্ত কিছুর মালিক হচ্ছেন সেই মহান আল্লাহ পাক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক বলতেছেন তোমরা প্রকাশ্যে কথা বলো অথবা চুপিয়ে রাখো। ফাইন্নাহু ইয়ালামুস সিররা, যে চুপে সে প্রকাশ্য তিনি জানেন, চুপে রাখলে দেন এমন। ও আকফা, আকফার অর্থ বলা হয় শুধু চুপানো না, সির অর্থ চুপানো। আকফা হচ্ছে তোমাদের অন্তরের মধ্যে যে জিনিসটা চুপানো হয়েছে তোমরাও এখন জানো না, একসময় প্রকাশ হবে, সেটাও যিনি খালিক, যিনি মালিক রহমাল্লাহ তিনি জানেন। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, মহান আল্লাহ পাক তিনি ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই। এই মূর্তি টুর্তি এই সমস্ত কখনোই গ্রহণযোগ্য নয়, এরা ইলাহ না। লাহুল আসমাউল হুসনা, সেই মহান আল্লাহ ওনার অনেক সুন্দর সুন্দর নাম মোবারক রয়েছেন। সুবহানাল্লাহি। এই 8খানা আয়াত শরীফ তিনি বারবার পড়লেন। পড়ার পর উনি চুপ হয়ে গেলেন। চুপ হয়ে বললেন তাহলে এক কাজ করেন আপনারা, আমাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার খ্যাদমত মরে নিয়ে চলেন। ঠিক আছে, ওনার খুশি হইলেন। ওনার হাতে তো তরবারি, খোলা তরবারি, আবার অনেক, উনি লম্বা তরবারি, এটা অনেক লম্বা, নিয়ে রওনা হইলেন দারে আরকামের দিকে। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা সেখানে ছিলেন, ওনারা দেখতেছেন যে তিনি আসতেছেন। তখন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত সাইয়্যিদুনা ফারুক আযম আলাইহিস সালাম তিনি আসতেছেন তো লম্বা তরবারি নিয়ে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সব জানেন, তিনি ঠিক আছে আসতে দেন। সেখানে হযরত সাইয়্যিদুশ শুহাদা হামজা আলাইহিস সালাম তিনিও ছিলেন। তিনি মাত্র কয়েকদিন আগেই দিন ইসলাম গ্রহণ করেছেন। তিনি আবার গ্রহণ করেছেন দিন ইসলাম, সেটা হলো ঘটনা সংক্ষেপে, তিনি একবার শিকারে গেছিলেন। শিকার থেকে সে শুনলেন আবু জেহেল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাথে সে কিছু আদবের খেলা ব্যবহার করেছে। ওনার হাতে তীর, ধনুক, তরবারি সবই ছিল। তিনি এটা শুনে অত্যন্ত গোসা করে এসে আবু জেহেলের মাথায় তবে বাট দিয়ে আঘাত দিয়ে তার মাথা একদম ফাটিয়ে ফেললেন। বললেন, বেয়াদব কোথাকার, তো ওনার সাথে বেয়াদবি করেছিস কেন করে তার মাথা উনি ফাটাই দিলেন। কিন্তু আবু জেহেল চুপ হয়ে রইল। এর বললেন যে আমি এখন দিন ইসলাম গ্রহণ করব। এটা বলে তিনি দিন ইসলাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। আবু জেহেল তার সমগোত্রীর কিন্তু কোনো কথা বলার সাহস করেন। উনি একজন বড় পালোয়ান ছিলেন, যোদ্ধা ছিলেন, তো উনিও সেখানে ছিলেন। তিনি বললেন, ঠিক আছে, যদি হযরত সাইয়্যিদুনা ফারুক আযম আলাইহিস সালাম তিনি আসেন, ঈমান গ্রহণ করেন তো ভালো, আর যদি কোনো অন্য উদ্দেশ্য তাহলে আমরাও জবাব দিব। হযরত সাইয়্যিদুনা ফারুক আযম আলাইহিস সালাম তিনি দারে আরকামে এসে
ওনার বোন এবং বোনের যিনি আহমদ সাথে উনি দরজার দাঁড়িয়ে রইলেন। উনি প্রবেশ করলেন, ওনাকে যখন দরজার মধ্যে দাঁড়িয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ওনাকে দেখে যে আর কতদিন আপনি কুফরি করবেন, আর এই কুফরির মধ্যে থাকবেন, এটা বলে স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কোটটা ধরে নাড়া দিলেন, আর কতদিন কুফরি হবে, কুফরি কাজ চলবে। সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম এত বড় পালন যখন নাড়া দেওয়া হল উনি থরথর করে কাঁপতেছিলেন। উনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কুফরি থেকে মুক্ত হওয়ার জন্যই আজকে আপনার কাছে এসেছি। সুবহানাল্লাহ। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তওবা করে ঈমান দিলেন, তিনি দ্বীন ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। যখন তিনি গ্রহণ করলেন তার কিছুক্ষণ পর হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন। সেটা বর্ণনা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কয়লা লাম্মা আসলামা হযরত ওমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম আতা হযরত জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা লাকাদ ইস্তাবশারা আহলুস সামায়ে ইসলামী হযরত ওমর খাত্তাব আলাইহিস সালাম। কিছুক্ষণ পরে জিবরিল আলাইহিস সালাম তিনি এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন তিনি যখন ইসলাম গ্রহণ করলেন তার কিছুক্ষণ পরে এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সাইয়্যিদুনা ফারুক আযম আলাইহিস সালাম তিনি দ্বীন ইসলাম গ্রহণ করার কারণে আকাশবাসী সমস্ত ফেরেশতারা ওনারা খুশি প্রকাশ করতেছেন। সুবহানাল্লাহ। বলা হতো কুরাইশদের উনি অর্ধেক শক্তি, উনি অর্ধেক শক্তি। তো তিনি যখন ইসলাম গ্রহণ করলেন তখন উনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার যেটা জানার ছিল দ্বীন ইসলাম সত্য, হ্যাঁ সত্য, যিনি খলিক, যিনি মালিক মহান আল্লাহ তিনি সত্য, সত্য, আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, হ্যাঁ সত্য। তাহলে আমরা তো এক কাজ করতে পারি। কি কাজ? আমরা সরাসরি প্রকাশ্যে কাবা শরীফে যে নামাজ আদায় করতে পারি। ঠিক আছে। 39তম তিনি এক কাতারের সামনে ছিলেন, আর এক কাতারের সামনে ছিলেন সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা আলাইহিস সালাম, তিনি পিছনে সবাই ছিলেন, মধ্যে ছিলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ওনার সরাসরি যে সেখানে কাবা শরীফে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর তখনই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আল ফারুক এই লকব মোবারক দান করলেন। সুবহানাল্লাহ। আর এদিকে তিনি যখন দ্বীন ইসলাম গ্রহণ করলেন তখন স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই তাকবীর মোবারক দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সাথে সাথে সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা দিয়েছেন। সে আওয়াজটা কাবা শরীফ এবং তার অনেক দূরবর্তী স্থান থেকে শোনা গেছে। সকলে একটু আশ্চর্য হল, কিসের তাকবীর? যখন নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষ সকলেই যার যার বাড়িতে চলে গেলেন। হযরত সাইয়্যিদুনা ফারুক আযম উনি ওনার হাতে তো তরবারি আছে, ডাল আছে, সবই আছে। উনি কুরাইশদের যত কথিত নেতা আবু জেহেল থেকে শুরু করে সকলের বাড়িতে গেলেন। যখন তারা জানতে পারলো যে তিনি দ্বীন ইসলাম গ্রহণ করছেন, সবাই দরজা বন্ধ করে চুপ হয়ে লুকায় রইল। উনি প্রত্যেকের ঘরের দরজাতে যে কড়া নেড়ে ওনার সে তরবারির বাট দিয়ে আঘাত করে বললেন, তোমরা কে আসো? আবু জেহেল উমুক উমুক উমুক, যদি তোমরা তোমাদের সন্তানদেরকে পিতৃহারা করতে চাও, আহলিয়াদেরকে বিধবা করতে চাও ইত্যাদি, তাহলে তারা তোমরা বের হয়ে আসো এখানে। আমি ওমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম দ্বীন ইসলাম গ্রহণ করেছি। এটা বলে যত কুরাইশদের যারা বিশেষ ব্যক্তিত্ব সকলের বাড়িতে যে সরাসরি তিনি বলে আসলেন, কিন্তু কেউ দরজা খুলল না, কেউ দরজা খোলেনি, তিনি বলে চলে আসলেন। এরপর আবার পরের দিন সকালবেলা তিনি কাবা শরীফে গেলেন, সেখানে যে বললেন। তো বলার পর কাফের মুশরিক তো ছিল, ওনার সাথে তারা নানা রকম মল্লযুদ্ধ শুরু করত। উনি তাদেরকে
কঠিনভাবে পরাস্ত করতেন। এর মধ্যে আবু জেল এসে বিষয়টা ফয়সালা করে দিত। আবু জেল ভয় পেত কি জানি আবু জেলকে তিনি আঘাত করেন কিনা, সে বাঁচার জন্য ওনার পক্ষ হয়ে সবাইকে থামিয়ে দিত। এখন এটা হচ্ছে ওনার দিন ইসলাম যে উনি গ্রহণ করলেন। আল্লাহ যেন আল্লাহ তাসবির রহমতি মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছে তাকে খাস করে কবুল করেন, ওনাকে কবুল করে নিয়েছে। এখন ওনার খুশুসিয়ত, ওনার বৈশিষ্ট্য, ওনার ফজিলতের কোনো শেষ নেই, যেটা কিতাবে বর্ণিত রয়েছে। আল্লাহ পাক স্বয়ং যে নাজিল করলেন, আল্লাহু আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবাতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল আজিজুন হাকীম। আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন, আল্লাহু আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবাতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহ আজিজুন হাকীম। আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন, জমিনে যত গাছপালা ডালা যা আছে সব যদি কলম হয়ে যায়, আল বাহরু ইয়ামুদ্দুহু, সমুদ্র যদি কালি হয়, এরপর 7টা সমুদ্র সংযোজন করা হয়, কলম কালি সব শেষ হয়ে যাবে, কিন্তু যিনি খলিক, যিনি মালিক রহমান, ওনার সানাসিবত শেষ হবে না। এত সানাসিবত। ইন্নাল আজিজুন হাকিম, যিনি খলিক, যিনি মালিক, যিনি পরাক্রমশীল, মহাজ্ঞানী ইত্যাদি ইত্যাদি। এইটার হচ্ছে এই আয়াত শরীফের মেজদাক সমস্ত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা, বিশেষ করে সাইয়্যিদুনা ফারুক আজম আলাইহিস সালাম, ওনার শান মোবারকে বলা হয়। সেটা হলো আম্মার নিয়াসেরাদের মনে করেন, আম্মার ইবনে ইয়াসিরাদের জন্য কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আতানি হযরত জিবরিল আলাইহিস সালাম আনিফান ফাকুলতু ইয়া হযরত জিবরিল আলাইহিস সালাম হাদ্দিসনি বিফাদাইল হযরত উমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম ফিস সামায়ে ফাকালা ইয়াস সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ হাদ্দাসতুকা বিফাদাইল হযরত উমর খাত্তাব ফিস সামায়ে মা লাবিসা হযরত নূহ আলাইহিস সালাম ফি কওমিহি আলফা সানাতিন ইল্লা 50 আমান মা নাফিদাত ফাদাইল হযরত উমর খাত্তাব আলাইহিস সালাম। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করতেছেন, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু বর্ণনা করতেন, একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনাকে ডেকে বললেন, হে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আতানি হযরত জিবরিল আলাইহিস সালাম আনিফান, এই মাত্র হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি এসেছিলেন আমার কাছে। আমি ওনাকে বললাম, কুলতু ইয়া হযরত জিবরিল আলাইহিস সালাম হাদ্দিসনি বিফাদাইল হযরত উমর ইবনে খাত্তাব ফিস সামায়ে, হে হযরত জিবরিল আলাইহিস সালাম, আপনি হযরত ফারুক আজম আলাইহিস সালাম, ওনার যে সানাসিবত আকাশের মধ্যে রয়েছে, সেই সানাসিবত কিছু বর্ণনা করুন। ফাকালা হযরত জিবরিল আলাইহিস সালাম, হযরত জিবরিল তখন বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাউ হাদ্দাসতুকা বিফাদাইল হযরত উমর খাত্তাব ফিস সামায়ে, যে আমি যদি হযরত ফারুক আজম আলাইহিস সালাম ওনার সানাসিবত যে আসমানে রয়েছে বর্ণনা করি, তাহলে মা লাবিসা হযরত নূহ ফি কওমিহি আলফা সানাতিন ইল্লা 50 আমান, হযরত নূহ আলাইহিস সালাম তিনি যে ওনার কওমের মধ্যে 950 বছর অবস্থান মোবারক করেছেন, এই 950 বছর যাবত যদি আমি ওনার সানাসিবত করতে থাকি, মা নাফিদাত ফাদাইল হযরত উমর খাত্তাব আলাইহিস সালাম, 950 বছর একা দ্বারা বর্ণনা করলেও ওনার সানাসিবতের কিছুই বর্ণনা করা হবে না। সুবহানাল্লাহি।
950, 9,500, 9.5 লাখ, 9.5 কোটি, অর্থাৎ যদি হাজার হাজার বছর ধরে ওনার সানাসিবত করা হয় এটা শেষ হবে না। তাহলে ওনার কত সানাসিবত, কত ফজিলত, তাহলে পরবর্তী উম্মত ওনার কত সানাসিবত করবে। সানাস তো শুরু করতে পারবে, শেষ তো করতে পারবে না। ওনার খুসরত বৈশিষ্ট্য সেটা তো আল্লাহ পাক যে বললেন, আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব, আল্লাহ পাক যাকে ইচ্ছে তাকে মনোনীত করেন, আর যিনি রুজন তাকে তিনি হেদায়েত দান করেন। সাইয়্যিদুনা ফারুক আজম আলাইহিস সালাম, ওনার সম্পর্কে হাদিস শরীফ বর্ণিত, অনেক হাদিস শরীফ তো অসংখ্য। আন হযরত উকবাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নবী ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কানা বাদি নবিয়ুন লাকান হযরত উমরুল খাত্তাব আলাইহিস সালাম। একটা হাদিস বলা হচ্ছে, উকবাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, লাউ কানা বাদি নবিয়ুন লাকান হযরত উমরুল খাত্তাব আলাইহিস সালাম, আমার পরে যদি কেউ নবী হতেন তাহলে সে ব্যক্তি হতেন হযরত সাইয়্যিদুনা ফারুক আজম আলাইহিস সালাম, তিনি সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা যে বলে চান আবি সাইয়্যিদিন খুদরি রাদিয়াল্লাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কানাল্লাহু বাইসান রাসূলান বাদি লা বাসা উমরুল খাত্তাব আলাইহিস সালাম, লাউ কানাল্লাহু বাইসান রাসূলান বাদি লা বাসা উমরুল খাত্তাব আলাইহিস সালাম। আমার পরে যদি কেউ রাসূল হিসেবে জমিনে আসতেন, আল্লাহকে প্রেরণ করতেন, পাঠাতেন, তাহলে হযরত সাইয়্যিদুনা ফারুক আজম আলাইহিস সালাম ওনাকে রাসূল হিসেবে পাঠাতেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার খুশুসিয়ত তো শেষ নেই। ইবলিস ওনাকে দেখলে ইবলিসের মাথা খারাপ হয়ে যেত। সেটাই হাদিসে বলা হচ্ছে, আন্না সালেহ সিদ্দিক আলাইহিস সালাম আন্না রাসূল আলাইহিস সালাম ক্বালা ইন্না শাইতানা ইয়াফিরু মিন হযরত উমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম। হযরত উম্মুল মুমিনিন সালেহা সিদ্দিক আলাইহিস সালাম তিনি বলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, নিশ্চয় শয়তান ইয়াফিরু, হযরত সাইয়্যিদুনা ফারুক আজম আলাইহিস সালামকে দেখলে সে পালিয়ে যেত, কাছে থাকতো না। আবার আরেকটা যে বলা হচ্ছে, আর উম্মুনা রাবিয়া আলাইহিস সালাম ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লাকিয়া শাইতানু, মা লাকিয়া শাইতানু উমর ইবনে খাত্তাব আলাইহিস সালাম ইল্লা খাররা লিওয়াজহিহি, ইল্লা খাররা লিওয়াজহিহি। উম্মুনা রাবিয়া আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, ইবলিস সাইয়্যিদুনা ফারুক আজম আলাইহিস সালামকে দেখলে সে মুখ থুবড়ে সেখানে পড়ে যেত। নাউযুবিল্লাহ। কাজে ওনার যে খুশুসিয়ত বৈশিষ্ট্য, কারণ ওনাকে আল্লাহ পাক খাস করেই তৈরি করতেন, উনি আল ফারুক। সেটা আবার হাদিস শরীফে বলা হচ্ছে, জালিকা ফদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, আল্লাহ যাকে তাকে ফজল করম দান করেন। আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানি উমর খাত্তাব আলাইহিস সালাম ওয়া কলবিহি, ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানি উমর খাত্তাব ওয়া কলবিহি, যে নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি হযরত সাইয়্যিদুনা ফারুক আজম ওনার জমানের মধ্যে সত্যটা স্থাপন করে দিয়েছেন, এবং ওনার কলবের মধ্যেও হকটা ওনার মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন, মোহরাঙ্কিত করে দিয়েছেন। আবার আনহাত আবি যর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আদাল হাক্কা আলা লিসানি উমর খাত্তাব ইয়াকুলু বিহি। আবু যর গিফারি তিনি বলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, কি ইরশাদ মুবারক করেন, নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি হকটা ওনার জবান মধ্যে স্থাপন করে দিয়েছেন, এবং তিনি সেই হক কথাগুলি সেটাই তিনি বলে থাকেন। এটা আল হাক্কু ইয়ানতিকু আলা লিসানি উমর খাত্তাব আলাইহিস সালাম। স্বয়ং যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি নিজেই হযরত সাইয়্যিদুনা ফারুক আজম আলাইহিস সালাম ওনার জবান মুবারক দিয়ে কথা বলেন। সুবহানাল্লাহি। ওনার পরামর্শক্রমে কমপক্ষে 22খানা আয়াত শরীফ আল্লাহ নাজিল করেছেন। উনি
বিষয়গুলি বলেছেন, যেহেতু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো ওহী মুবারক ছাড়া কোনো কথা মোবারক বলবেন না। তো সাইয়েদুনা ফারুক আজম আলাইহিস সালাম তিনি প্রস্তাব দিয়েছেন অনেক বিষয়, এরকম 22খানা বিষয়। আল্লাহ এরপরে সেই ওনার সেই প্রস্তাবিত বিষয় অনুযায়ী আয়াত শরীফ নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ওনার খুশুসিয়ত কতটুকু, খুশুসিয়ত তো শেষ নাই, অনেক চানা ছিল। তো মূল মূল বিষয়গুলি আমরা বলে থাকি। যেমন উনি তো 10.5 বছর খেলাফত পরিচালনা করেছেন, ঠিক আছে। এর পূর্বে তিনি অনেক আঞ্জাম দিয়েছেন, কোনো মিসাল নেই। তবে বলা হয় যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পরবর্তী সময় তিনি যে খেলাফত পরিচালনা, তার তো কোনো মিসাল নেই। তিনি এই যে এখন যে মানুষ সারা পৃথিবীতে মুসলমান হোক আর কাফের হোক, মুসলমানরা তো পড়াশোনা করে না, কাফেররা যে এদের দেশগুলি পরিচালনা করে, এরা কিন্তু সমস্ত কাফেরগুলি চুপে চুপে অনেক কাফের স্বীকার করেছে। অর্থাৎ সাইয়েদুনা ফারুক আজম আলাইহিস ওনার জীবনী মোবারক তারা পড়ে। উনি কিন্তু খেলাফত মোবারক পরিচালনা সমস্ত তরতিব সারা পৃথিবী পরিচালনা করতে কি করতে হবে, সমস্ত তরতিব উনি শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। সেটা বেমিসাল, কোনো মিসাল নেই। এরপরে বলা হয় ওনার সর্বশ্রেষ্ঠ একটা কাজ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার পরবর্তী সময়, সেটা হলো আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম তিনি যে খলিফা হলেন কিভাবে, এটার পিছনে সম্পূর্ণ অবদান হচ্ছেন হযরত সাইয়েদুনা ফারুক আজম আলাইহিস সালাম ওনার। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনজন দিদান ও তাশরিফ নিলেন, তখন আনসার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা বসলেন, আলোচনা করতেন তাহলে খলিফা হবে কে। এখন ওনারা পরামর্শ করার জন্য বসলেন। এটা শুনে একজন সাহাবী হযরত সাইয়েদুনা ফারুক আজম আলাইহিস সালাম ওনার কাছে যে বললেন যে অমুক স্থানে এই পাশেই হযরত আনসার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা খলিফা কে হবেন সে বিষয়ে আলোচনা করতেন, আপনারা যদি সেখানে যেতেন তাহলে বিষয়টা মনে হয় উত্তম হতো। এটা শুনে হযরত সাইয়েদুনা ফারুক আজম আলাইহিস সালাম তিনি হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম ওনাকে আর হযরত আবু বকর ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে দুইজনকে নিয়ে উনি সেখানে গেলেন। সেই মজলিসে ওনারা বসলেন, বসুন কি ব্যাপার, আপনারা কি আলোচনা করতেছেন। ওনারা বললেন এখন তো খলিফা প্রয়োজন, তাহলে খলিফা হবে কে। মিন্না আমিরুন মিনকুম আমিরুন, হযরত আনসার সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা বললেন এক কাজ করেন, আমাদের তরফ থেকে একজন খলিফা হোক, আপনাদের তরফ থেকে একজন খলিফা হোক, তাইলেই ভালো হবে। আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম তিনি বললেন আমি নিজে নিজ কানে শুনেছি। কি শুনেছেন? আল আইম্মাতু মিন কুরাইশ, আল আইম্মাতু মিন কুরাইশ, খলিফা হবেন কুরাইশদের থেকে, অন্য কারো কাছ থেকে না। কুরাইশ বংশীয় ছাড়া কেউ খলিফা হতে পারবে না। এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি ইরশাদ মোবারক করেছেন। শুনলেন, এই জন্য কিন্তু পরবর্তীতে যারা আসছে সবাই কিন্তু খলিফা, অনেকে সুলতান। ওটা হাদিস আছে আসুলতানু জিল্লুল্লাহ, আসুলতানু জিল্লুল্লাহ মান আহান ওয়ান আল্লাহ। সুলতান ইনসাফগার, সুলতানের আল্লাহ ওনার ছায়া। ওই সুলতানকে যে মানহানি করে সেজন্য আল্লাহ ওনারই মানহানি করলো, নাউজুবিল্লাহ। এই জন্য যারা কুরাইশ না ওনারা খলিফা হইতে, ওনারা সুলতান হয়েছেন। তখন এটা বললেন আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম। তখন আনসার সাহাবায়ে কিরাম যারা ছিলেন ওনারা বললেন হে হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম, আপনি যে বললেন আল আইম্মাতু মিন কুরাইশ, কুরাইশদের খলিফা, তাহলে কে খলিফা হবে সেটা আপনি বলে দেন, তাহলে আপনি এটা বলে দেন। তিনি বললেন আমার দুই পাশে দুইজন আছেন, ডানে একজন বামে একজন। কে?
আমার ডানে সাইয়েদনা ফারুক আজম আলাইহিস উনি আছেন, উনি লাউকানা বাদি নবীনা কানা হযরত উমর খাত্তাব আলাইহিস সালাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমার পরে কেউ নবী কেউ রাসূল হলে তিনি হতেন, তিনি আছেন। আর আমার বামে আছেন আমিনুল রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ইবনে জাররা রাদিয়াল্লাহু আনহু। আমার বাম পাশে আছেন যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যিনি আমিনুল রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে যিনি আমানপ্রাপ্ত বিশ্বস্ত দায়িত্বপ্রাপ্ত হযরত আবু বকর ইবনে জাররা রাদিয়াল্লাহু আনহু উনি রয়েছেন। এই দুজনের যে কোনো একজনকে আপনারা গ্রহণ করতে পারেন। যখন উনি এই কথা বললেন সাথে সাথে সাইয়েদনা ফারুক দাঁড়িয়ে গেলেন। উনি তো অনেক উঁচা লম্বা স্বাস্থ্যবান, উনি দাঁড়িয়ে গেলেন। উনি আফজালুন নাস বা'দাল আম্বিয়া সিদ্দিক, ওনার তো তুলনামূলক ওনার আওয়াজ মোহর একটু নিচু ছিল, ওনার আওয়াজ তো অনেক বড়। উনি দাঁড়িয়ে বললেন আফজালুন নাস বা'দাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম তিনি যা বললেন খুব ভালো কথা বলছেন, সবটাই আমার পছন্দ হয়েছে, একটা কথা আমার পছন্দ হয় নাই। উনি তো অনেক উচ্চ আওয়াজে বললেন যে আফজালুন নাস বা'দাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম তিনি যে কথাগুলি বলেন আপনারা তো শুনেছেন। হ্যাঁ শুনেছি, ওনার সমস্ত কথাগুলি আমার পছন্দ হয়েছে, একটা কথা পছন্দ হয় নাই। সকলে বললেন এটা আবার কেমন কথা, সব পছন্দ হলে একটা পছন্দ হলে কোনটা আপনার পছন্দ হয় নাই? উনি বললেন উনি যে বললেন ওনার ডানে একজন বামে একজন, এই দুজন তো একজন গ্রহণ করেন, এই কথাটা আমার পছন্দ হয় নাই। তখন ওনারা বললেন তাহলে এটা পছন্দ হয় না আপনার, ঠিক আছে তাইলে কে খলিফা হবেন? উনি তখন বললেন যিনি খলিক যিনি মালিক রহমাল্লাহ তিনি একখানা আয়াত শরীফে কমপক্ষে 3খানা সানাসিবত করেছেন এক ব্যক্তিত্ব, উনি থাকতে অন্য কেউ খলিফা হইতে পারে না। সেটা কি? যে আল্লাহ নাজিল করেছেন সানিয়া সুনাইন ইজম ফিল গার ইয়াকুলু লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সাওয়ার গুহায় আল্লাহ পাক নাজিল করেছিলেন সানিয়া সুনাইন ইজম ফিল গার ইয়াকুলু লি সাহিবি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এখানে অনেক সানস, মূল 3টা সানিয়া সুনাইন দুজনের দ্বিতীয়, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় কেউ নাই, কিন্তু গুহা হিসেবে দুজনের দ্বিতীয়। ইজম ফিল গার তখন গুহায় ছিলেন, উনি দুজনের দ্বিতীয়। এরপরে ইয়াকুলু লি সাহিবি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ইয়াকুলু লি সাহিব তিনি ওনার সাহিব সঙ্গী, আল্লাহ পাক বলে দিয়েছেন। আপনি চিন্তিত হবেন না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় যিনি খলিক যিনি মালিক আল্লাহ তিনি আমাদের সাথে আছেন। উনি দুজনের দ্বিতীয়, উনি সাহিব সঙ্গী খাদেম, আবার ওনার সাথে আল্লাহ পাক রয়েছেন। এই 3টা সিফত কমপক্ষে না, আরো সিফত আছে, মূল হচ্ছে 3টা সিফত ওনার শান মোবারকে। তো ওনার মতো ব্যক্তিত্ব থাকতে অন্য কেউ খলিফা হইতে পারে না, উনিই খলিফা হবেন। এটা উনি বললেন। উনি বলে হযরত আফজালুন নাস বা'দাল আম্বিয়া সিদ্দিক আকবর আলাইহিস সালাম ওনাকে বললেন আপনি হাত বাড়ান। উনি তো খুব জ্বালানি তবিতে এবং স্পষ্ট বলেন, তো উনি তো বসে আছেন চুপ করে। উনি ওনার হাত দুইটা টেনে বের করে এনে ধরে বলেন আপনি এখন আমাদেরকে বায়াত করান, যার উপস্থিত আছে সাইয়েদনা ফারুক আজম। উনি ওনার হাত মোবারক টেনে এনে ধরে এখন আমাদের বায়াত করান। এখন আফজালুন নাস বা'দাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর উনি বায়াত করালেন সবাইকে। এরপর বলেন যে আজকে বায়াত হয়ে গেল খাস, কালকে আপনি বায়াতে আম করাবেন সবাইকে। পরের দিন উনি সবাইকে বায়াত করাইলেন, তখন উনি খলিফা মনোনীত হলেন। সুবহানাল্লাহি। এই যে বিষয়টা এটা বলা হয় যে হযরত সাইয়েদনা ফারুক আজম আলাইহিস সালাম তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে অনেক আঞ্জাম দিয়েছেন, বেমিসাল, কোনো মিসাল নেই, ইনসাফের কোনো মিসাল নেই। কিন্তু এটা আমরা সবচেয়ে বড় কাজ যে আফজালুন নাস বা'দাল আম্বিয়া সিদ্দিক আকবর তিনি খলিফা হয়েছেন। এটাই হযরত ফকিহুল উম্মত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ওই সময় যদি হযরত আফজালুন নাস বা'দাল আম্বিয়া সিদ্দিক আকবর আলাইহিস তিনি খলিফা না হতেন
তাহলে আমাদের পক্ষে টিকে থাকাটা কঠিন হইতো। উনি উপযুক্ত, এবং সাইয়েদুনা ফারুকে আজম উনি উপযুক্ত কাজ করেছেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা হচ্ছে ওনার একটা বড় কাজ, উনি সেটা করেছেন। আচ্ছা, আবার এদিকে আরেকটা হচ্ছে আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম, তিনিও তো অনেক আঞ্জাম দিয়েছেন, বেমিসাল আঞ্জাম, কোনো মিসাল নেই। ওনার বলা হয় যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময়ে উনি সবচেয়ে বড় যে কাজটা করেছেন সেটা হচ্ছে উনি সাইয়েদুনা ফারুকে আজম আলাইহিস সালামকে উনি খলিফা মনোনীত করেছেন। সেটা কেমন? যখন আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর তিনি যখন দিদার মোহর যাওয়ার সময় হয়ে গেল, তিনি মারিদি শানমোহর প্রকাশ করতেছেন, ওনার হুশ মোবারক আসতেছে আর যাচ্ছে, তখন ওনার যিনি প্রধান কাতেব ছিলেন হযরত সাইয়েদুনা যুন্নুরাইন আলাইহিস সালাম, তিনি সাইয়েদুনা যুন্নুরাইন উনি ওনাকে ডাকলেন, ডেকে বললেন আপনি আমার ওসিয়তনামা লিখুন। কি লিখতে হবে? যে আমি আমার পরে খলিফা মনোনীত করিলাম। মুখতালিফ অনেক বর্ণনা, একটা বর্ণনা আমি বলবো, সেটা হলো উনি যখন বললেন, বলে উনি মনে হলো বেহুশ হয়ে গেলেন। হযরত সাইয়েদুনা যুন্নুরাইন উনি লেখলেন, লেখা শেষ করলেন, উনি শুধু বললেন আমি আমার পরে খলিফা মনোনীত করিলাম। যখন হুশ ফিরে আসলো তখন বললেন আপনি কি লিখেছেন আমাকে একটু শোনান। উনি বলেন আমি লিখেছি আমি আমার পরে খলিফা মনোনীত করিলাম হযরত সাইয়েদুনা ফারুক আজম আলাইহিস সালাম, ওনাকে সুবহানাল্লাহ হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম। উনি বলেন আমি তো এটা বলি নাই, আপনি আমার মনের কথাটা কি করে লেখলেন? উনি খুব খুশি হইলেন। উনি ওনাদের দুজনের জন্য দোয়া করলেন, সাইয়েদুনা ফারুক আজম আলাইহিস সালাম ওনার জন্য, সাইয়েদুনা যুন্নুরাইন দোয়া করলেন। দোয়া করলেন, কথা তো ছড়িয়ে গেল। এটা যখন ছড়িয়ে গেল তখন সাইয়েদুনা ফারুক আজম অন্য কি স্থানে ছিলেন, উনি এখান থেকে আসলেন, এসে বললেন হে হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম, আপনি যে আমাকে খলিফা মনোনীত করলেন, আমি তো খলিফা হতে চাইনি। উনি বললেন হ্যাঁ ঠিকই আছে, আপনি খলিফা হতে চাননি, কিন্তু খেলাফত আপনাকে চায়। আপনি খলিফা হতে চাননি, এই কথাটা সত্য কথাই তো, তবে খেলাফত আপনাকে চায়, সেজন্য আমি আপনাকে খলিফা মনোনীত করি। সুবহানাল্লাহি। যখন কথাটা ছড়িয়ে গেল তখন হযরত উম্মুনা সালেহ সিদ্দিক বর্ণনা করেন, আন উম্মুনা সালেহ সিদ্দিক ফালাত দাখালা নাসুন আলা আবি, দাখালা নাসুন আলা আবি, তখন শত শত লোক আসতে থাকলেন আমার পিতা ওনার কাছে, হযরত সিদ্দিক আকবর ওনার কাছে। ফাকালু, ওনারা বললেন ইয়াসাউকা তুয়াল্লি আলাইনা হযরত উমর খাত্তাব আলাইহিস সালাম, হে হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম, আপনাকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, আপনি সেই ক্ষমতার কারণে হযরত সাইয়েদুনা ফারুক আজম ওনাকে আমাদের খলিফা মনোনীত করেছেন। উনি তো অনেক জালালি তবিয়ত। ওয়ান্তা জাহিবুন ইলা রাব্বিকা ফামাযা তাকুলু, আপনি তো কিছুক্ষণের মধ্যে যিনি আপনার রব তার ওনার কাছে আপনি যাবেন, সেখানে কি জবাব দিবেন? এত জালালি তবিয়তের একজন লোককে আপনি খলিফা মনোনীত করলেন। ফাকালা আজলিসুনি আজলিসুনি, তিনি বললেন তোমরা আমাকে বসাও। উনি শোয়া ছিলেন, আমাকে বসাও, আমাকে বসাও। উনি বসলেন, বসে বললেন আকুলু আল্লাইতু আলাইহিম খায়রাহুম, উনি বললেন আকুলু আল্লাইতু আলাইহিম খায়রাহুম, আমি যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহল্লা, ওনার কাছে আমি বলবো যে আল্লাহ পাক আপনার সৃষ্টির মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, ওনাকে আমি খেলাফত দিয়েছি। সুবহানাল্লাহি। পরবর্তীতে সেটা প্রমাণই হলো যে ওনাকে খলিফা মনোনীত করা হয়েছে। তো বিষয়গুলি তো অনেক সূক্ষ্ম। এখন ওনার যে শাহাদাতি শান মুবারক বলা হয়, উনি সবসময় দোয়া করতেন আল্লাহ রুজুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজাল মাউতি ফি বালাদি রাসূলিকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি যখন তাহাজ্জুদ নামাজ পড়তেন, একা একা নামাজ পড়তেন, উম্মুল মুমিনিন আর রবে আলাইহিস সালাম তিনি বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, উনি খালি দোয়া করতেন আল্লাহ পাক
আল্লাহ রুজুকনি শাহাদাতান ফি সাবিলিক, আপনার রাস্তা আমাকে শাহাদাতি শানমুর দান করেন। অজাল মৌতে ফি বেলাদে রাসূলিকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্য কোথাও না, আপনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার এই শহরে আমার এই বেসালি শানমুর দান করুন। এখন উনি এটা দোয়া করতেন, সবাই শুনতেন, শুনে এটা কেমন দোয়া, ওনার দোয়া তো আল্লাহ পাক কবুল করেন, এটা কিভাবে কবুল হবে? ওনার নিজেরও ফিকির করতেন। উনি অনেকবার জেহাদে যেতে চেয়েছেন, ওনার না, খলিফার জন্য জেহাদে যাওয়া জায়েজ নেই। আপনি খেলাফত পরিজন, আপনি যদি জেহাদে যান, খেলাফত পরিজন করবে কে? ওনাকে কেউ জেহাদ যেতে দেন না, ঠিক আছে। এদিকে ঘটনা ঘটলো, সেটা হলো যে মদিনা শরীফে দা বটি ছুরি বানানোর জন্য অভিজ্ঞ লোকের প্রয়োজন হলো। যারা আছে তারা তো অভিজ্ঞ না, একটা অভিজ্ঞ লোক দরকার। হযরত মুগীর ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু বিশিষ্ট সাহাবী, ওনার একটা গোলাম ছিল আবু লুলু, একটা মজুসি, ওটা খুব পারদর্শী। তো সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এসে বললেন, হে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আলাইহিস সালাম, আপনি যদি বলেন তাহলে আমরা ওই গোলামটাকে নিয়ে আসি এখানে। উনি বললেন, না, আমি মদিনা শরীফে কোনো কাফেরকে প্রবেশ করার অনুমতি দিব না, আমি মদিনা শরীফে কোনো কাফেরকে প্রবেশ করার কোনো অনুমতি আমি দিব না। ওনারা অনেকে মিলে অনুরোধ করেন, কোনো মতে রাজি হচ্ছেন না। শেষ পর্যন্ত বললেন, ঠিক আছে, তাকে কয়েকদিনের জন্য অনুমতি দেন, কয়েকদিন। সে এসে কয়েকজনকে শিক্ষা দিবে, শিক্ষা দিয়ে সে চলে যাবে। অনেকবার ওনারা অনুরোধ করেন, শেষ পর্যন্ত ঠিক আছে, উনি রাজি নেই শর্তে যে ওই মজুসিটা এসে কয়েকজনকে শিক্ষা দিয়ে সে চলে যাবে, ঠিক আছে। এদিকে মজুসিটা আসলো, শিক্ষা দিচ্ছে। সে একদিন হয়তো সাইয়্যিদুনা ফারুক আজম আলাইহিস সালামের কাছে এসে বলল যে তার যে মালিক হযরত মুগীর ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু, উনি তার থেকে ভাতা বেশি নেন। আগে গোলামরা ভাতা দিত প্রতিদিন, কত 2 দিরহাম, প্রতিদিন 2 দিরহাম তাকে দিতে হয়। তুমি কি করো? কর্মকার, দা বটি বানায়, আবার সে নকশাকারী, কোনো কিছু সে নকশা করতো। তাতে সাইয়্যিদুনা ফারুক আজম, তোমার তো আয় অনেক আছে, তো তুমি দিতে পারবে না। আর উনি একজন সাহাবী, উনি তো বেইনসাফ করার কথা না। উনি যেটা বললেন, ওই মজুসিটা কথা বলে সে গড়গড় করতে করতে চলে গেল। অর্থাৎ সে বলতে সে দেখে দিবে, নাউজুবিল্লাহ। সে যে একটা ছুরি বানাইলো, ছুরির মাথায় বিষ মিশ্রিত করলো, উদ্দেশ্য অর্থাৎ সাইয়্যিদুনা ফারুক আজম ওনাকে সে শহীদ করবে, নাউজুবিল্লাহ। তো ওনার শাহাদাতি শানমুর প্রকাশ করার 3 দিন পরে, এটা হলো 24শে জিলহজ শরীফ 23 হিজরি, তার 3 দিন পূর্বে একটা স্বপ্ন দেখলেন। সাইয়্যিদুনা ফারুক আজম স্বপ্ন দেখলেন, একটা মোরগ ওনাকে ঠোকর দিয়েছে। তো উনি বললেন সবাইকে, আমি একটা স্বপ্নে দেখলাম আজকে একটা মোরগ আমাকে ঠোকর দিয়েছে। তো ওনারা বললেন, এটার অর্থ কি? তিনি বললেন, একটা লোক আমাকে শহীদ করবে। তখন সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা, আপনি কি তাকে চিনেন? হ্যাঁ, আমি চিনি। তাহলে বলেন আমরা তাকে এখন হত্যা করে ফেলি। জানেন এটা তো সম্ভব না, সে তো আমাকে এখনো শহীদ করেনি। ঠিক আছে, ওই 24শে জিলহজ শরীফ উনি ফজর নামাজ পড়াচ্ছিলেন, অন্ধকার ছিল। ওই মজুসিটা উঁচা লম্বা ছিল, একটু খাটো ছিল, সে লুকায় ছিল। উনি যখন নামাজ শুরু করলেন, সে এসে তার উদ্দেশ্য ছিল ওনার সিনা মোবারক আঘাত করলেন। তো অনেক উঁচা লম্বা, মজুসিটা সেই হিসেবে অনেক খাটো, সে পারল না, সে ওনার পেট মোবারকে সে আঘাত করলো। যখন আঘাত করলো, আঘাতের কারণে তিনি পড়ে গেলেন। তখন হয়তো আব্দুর রহমান আফরোজ উনি ফজর নামাজ সংক্ষেপে পড়িয়ে ওনাকে ওনার হুজুর হিসেবে নিয়ে গেলেন যখন, তখন যারা চিকিৎসক আনা হলো, ওনাকে দুধ মোর পান করতে দেয়া হলো, পান করলেন। কিন্তু যেহেতু পাকস্থলী মোবারক কেটে গিয়েছিল, সেখান থেকে দুধ বেরিয়ে যাচ্ছিল। তো চিকিৎসক বলল যে এটা তো আমাদের পক্ষে এখন এই বিষয়টাকে
চিকিৎসা করে সুস্থ করা সম্ভব না, ওনার সময় শেষ। ঠিক আছে, তখন হচ্ছে সৈয়দনা ফারুক আজম আলাইহিস সালাম তিনি বললেন যে ওনার শাহাদাতি সাম্য প্রকাশ করার পরে 3 দিনের মধ্যে একজন যেন খলিফা মনোনীত করা হয়। 6 জনের নাম মোবারক বলেছিলেন তিনি। আসলে ওনাদের জানার চেয়ে হাদিসও রয়ে গেছে যে ওনার পরে সাইয়েদনা যুন্নুরাইন উনি খলিফা হবেন, এরপর ইমামুল আউয়াল তিনি হবেন। উনি আশারে মুবাশশারের 6 জনের কথা বললেন ওনাকে, হযরত যুন্নুরাইন, হযরত ইমামুল আউয়াল ইসলাম, হযরত তালহা ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তারপরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু আনহু ওনাদেরকে বললেন যে একজন এর মূল দায়িত্ব দিলেন হচ্ছে আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু আনহু ওনাকে। তো ওনারা পরামর্শ করলেন, আর এটা ওনাদের জানাও ছিল। এরপর হযরত সাইয়েদনা যুন্নুরাইন ওনাকে খলিফা মনোনীত করা হলো। উনি 24 হিজরি পয়লা মুহররম হারাম শরীফ তিনি খেলাফত মোবারকের দায়িত্ব গ্রহণ করেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সৈয়দনা ফারুক আজম ওনার যে খুসুসিয়ত, অনেক খুসুসিয়ত, কত বর্ণনা করা হবে, শেষ তো হবে না। একটা খুসুসিয়ত বলা হচ্ছে ও রফানা লাকা যিকরাক, আল্লাহ কিন্তু বললেন আপনার আলোচনা আমরা বুলন্দতে বুলন্দ করেছেন। কত বুলন্দ করেছেন সেটা বলা হয় হাদিস শরীফে। আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আনেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনাদি মুনাদি ইয়াউমুল কিয়ামাতে আইনাল ফারুক ফায়ুতা বিহযরত উমর খাত্তাব আলাইহিস সালাম ইলাল্লাহি তাআলা ফায়ুকালু মারবান বিকা ইয়া হযরত আবু হাফসিন আলাইহিস সালাম হাযা কিতাবুকা ইনশিতা ফাকরাহু ওয়া ইনশিতা ফালা ফাকাদ গাফারতু লাকা। হাদিস শরীফে বর্ণিত রয়েছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন ইউনাদি মুনাদি ইয়াউমুল কিয়ামতে, কিয়ামতে একজন ডাক ঘোষক ঘোষণা দিবেন ফেরেশতা আলাইহিস সালাম, আইনাল ফারুক, হযরত সাইয়েদনা ফারুক আজম উনি কোথায়? ওনাকে আল্লাহ পাক ডাকতেছেন। ফায়ুতা বিহযরত উমর খাত্তাব ইলাল্লাহি তাআলা, হযরত সাইয়েদনা ফারুক আজম ওনাকে খুঁজে বের করে নিয়ে আসবেন আল্লাহ পাক ওনার সামনে। ফায়ুকালু মারহাবান বিকা ইয়া হযরত আবু হাফসিন আলাইহিস সালাম, যিনি খালিক, যিনি মালিক, রওনা বলবেন হে হযরত আবু হাফস আলাইহিস আপনার জন্য সুসংবাদ, মারহাবা। এখানে ওনাকে অনেক তাজিমের বিষয় বলা হচ্ছে। ওনার নাম মোবারক বলে কিন্তু সম্বোধন করেননি, ফারুক সত্য পার্থ। আবার বললেন আবু হাফসিন, ওনার কুনিয়াত মোবারক বললেন ইয়া আবু হাফসিন, ইয়া হযরত আবু হাফসিন আলাইহিস সালাম হাজা কিতাবু, ওনার আমল নামা দেখে বলেন হাজা কিতাব, এটা আপনার কিতাব আমল নামা, ইনশিতা ফাকরাহু ওয়া ইনশিতা ফালা ফাকাদ গাফারতু লাকা, আপনার যদি ইচ্ছে হয় আপনি আপনার আমল নামা পড়তে পারেন, আর যদি না পড়েন তাতে কোনো অসুবিধা নেই, আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুলুল ইসলাম, ঠিক সেই মুহূর্তে দিন ইসলাম, উনি নিজে একটা সূরত ধারণ করে সেখানে উপস্থিত হবেন। ফায়াকুলুল ইসলাম ইয়া রাব্বি হযরত উমর খাত্তাব আলাইহিস সালাম। আল্লাহ পাক তো জানেন, তারপরেও দিন ইসলাম একটা সূরত ধারণ করে বলেন আল্লাহ পাক ইনি হচ্ছেন হযরত সাইয়েদনা ফারুক আযম আলাইহিস সালাম, আজ জানি ফি দারিদ দুনিয়া, তিনি দুনিয়াতে আমাকে অনেক সম্মানিত করেছেন, আমার সমস্ত হক তিনি আদায় করেছেন। সুবহানাল্লাহি ওয়া রাসূলুল্লাহ ফাইজা ফি আরাসতিল কিয়ামতে, আল্লাহ পাক তাহলে আপনি দয়া করে কিয়ামতের ময়দানে ওনাকে সম্মানিত করুন, কেমন সম্মানিত করুন আল্লাহ পাক। ফাইন যালিক ইউহমুল আলা নাকাতে মিন নূর সুমিউকসা হুল্লাতাইন, ফাইন যালিক ঠিক সেই সময় ইউহমুল আলা নাকাতে মিন নূর, এটা নূরের উটনির উপর ওনাকে সাওয়ার করানো, বসানো হবে। সুমিউকসা হুল্লাতাইন, খুব মূল্যবান দুইখানা নূরের লেবাস ওনাকে পরিধান করানো হবে। সেটা বলছে লাউ নুশিরাত আহলুমা, লাউ নুশিরাত আহলুমা লাকাত্তাতিল খালায়েক, এই দুইটা যে নূরের লেবাস পরিধান করানো হবে, তার একটা যদি জমিনে ছেড়ে দেওয়া হতো তাহলে সমস্ত পৃথিবীর আলোগুলি নিশ্চিহ্ন হয়েছে, ওনার এইটারই আলোটা
প্রাধান্য লাভ করত। লকাত্তাতিল খলায়েক, সমস্ত পৃথিবীর আলোগুলি নিষ্প্রভ হয়ে যেত। এত নুরানি দুইটা লেবাস পরিধান করানো হবে। সুমে সির বানিয়ে দেহে সাবুন আলফা মালাকিন, ওনার সামনে পিছনে 70,000 লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা ওনারা থাকবেন। সুমিউ নাদি মুনাদি ইয়া আহলাল মাওকিফ হাজরত উমর খাত্তাব আলাইহিস সালাম ফারিফুহু। তখন একজন ফেরেশতা ঘোষণা করবেন, হে আহলে মাওকিফ, হাসরের অধিবাসীরা, আপনারা জেনে রাখুন, ইনি হচ্ছেন হযরত সাইয়্যিদুনা ফারুক আযম আলাইহিস সালাম। ওনাকে আপনারা চিনুন, জানুন, ওনার সম্পর্কে দেখুন, ওনার সম্পর্কে আপনার পরিচয় গ্রহণ করুন। এটা বলে ওনাকে সারা হাসরের ময়দানে অনেক ঘুরিয়ে সম্মান দেওয়া হবে। সুবহানাল্লাহি। ওনার ফজিলত কত, এ তো ভাষা দিয়ে সব প্রকাশ করা যাবে না। 950 বছর যদি বর্ণনা করলে কোনো বর্ণনাই না হয়, তাহলে 1-2 ঘন্টার কি বর্ণনা হবে? এর মূল বিষয়গুলো আমরা বলে থাকি বোঝার জন্য, ওনার যে খুশুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত, সেটা বলার বোঝার জন্য। ইনসাফের কোনো শেষ নেই, অনেক অকেয়া। একটা অকে বললে বুঝতে সহজ হবে। সেটা হলো, একদিন কিছু আতর আসলো, আতর হাদিয়া। যখন আতর আসলো, আতরগুলি নিয়ে আসা হলো ওনার কাছে। বলে, আতরগুলি সরাও, তাড়াতাড়ি সরাও এখান থেকে আতরগুলি সরিয়ে নাও, উমুকের কাছে নিয়ে যাও। ওই দিনে আসে উনি সরাই নিয়ে গেলেন। তো উনি বলল, কেন সরানো হইল? উনি বললেন, আমি তো খলিফা, আমিরুল মুমিনিন। এখন এই যে আতরগুলি হাদিয়া এসেছে, এটা সমস্ত মুসলমানের হক। এখন আমি যদি বেশি গ্রান নেই এখান থেকে, তাহলে এটা ইনসাফ হবে না। আমি যদি আতরের গ্রান নেই বেশি, তাহলে ইনসাফ হবে না। এই জন্য আমি সরাই দিয়েছি। আতরের তো গ্রান নিতে হয় না, এটা তো এমনি গ্রান সরায়। তারপরেও তিনি বললেন যে, না, এটা আমার সামনে আনতে পারবে না, আমি বেশি গ্রান নিতে পারবো না, তাহলে ইনসাফ হবে না। সবাইকে বন্টন করে দাও, আমার অংশ আমাকে দিও। তাহলে ইনসাফটা ওনাদের কতটুকু? ওনাদের ইনসাফ মানুষ তো কল্পনা করতে পারবে না। ওনাদের বিষয়গুলি এটা কল্পনার বাইরে বিষয়গুলি। অনেক সানাসিবত, অনেক ফজিলত ওনার। আরেকদিন একটা ঘটনা বলা হয়, উনি একটা বাতি জ্বালিয়ে খেলাফতের কাজ করতেছিলেন রাত্রেবেলা। ওনার এক আত্মীয় আসলেন, এসে বসলেন। ঠিক আছে, উনি কাজ করতেন। সে বললো, আমার কিছু পারিবারিক কথা আছে। এই কথা বলার সাথে সাথে তিনি বাতিটা নিভিয়ে দিলেন, অন্ধকার হয়ে গেল। আরেকটা বাতি জ্বালালেন। যখন অন্ধকার হয়ে গেল, তখন সে ব্যক্তি বলল, হে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি তো এসেছিলাম আপনাকে কিছু বলার জন্য। আপনি যে বাতি নিভিয়ে দিলেন, অন্ধকার, কিভাবে হবে? উনি বললেন, অপেক্ষা করুন। বাতি একটা জ্বালালেন, জ্বালিয়ে বললেন, এখন কথা বলো। আমার এই বাতিটা ছিল খেলাফতের তরফ থেকে, খেলাফতের কাজ করার জন্য এই বাতিটা জ্বালাচ্ছি। এখন এই বাতি জ্বালিয়ে আমি তোমার সাথে পরিবারের কথা বলতে পারবো না। আর আমি এখন যে বাতিটা জ্বালিয়েছি, এটা আমার ব্যক্তিগত। এখন তুমি পরিবারের কথা বলো। তাহলে ইনসাফটা কতটুকু ওনাদের? এটা একটা কল্পনাতীত বিষয়। এটা মানুষ কখনোই কল্পনা করতে পারবে না ওনাদের শান। মানে এই জন্য বলি যে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের বিষয়গুলি উম্মত কখনোই বুঝতে পারবে না, কখনোই কল্পনাও করতে পারবে না। ওনারা যে কত ইনসাফ, মানে ওনাদের সানাসিবত আর বা ভাষা নেই বলার। ওনাদের যে সানাসিবতটা, আল্লাহ পাক এক কথা রাদিয়াল্লাহু আনহু রাদওয়ান, আল্লাহ ওনাদের প্রতি সন্তুষ্ট, ওনারাই সন্তুষ্ট অর্জন করতে পেরেছেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজী এখন আজকে তো 21 তারিখ, সামনে 24শে জিলহজ শরীফে ওনাকে এই আবু লুলু সে আঘাত করেছিল। উনি 27শে জিলহজ শরীফ শাদী সম্মান প্রকাশ করেছেন, এবং 3 দিন পর পয়লা মুহররম হারাম শরীফে সাইয়্যিদুনা যুলজুলাইহ উনি খেলাফত মোবারক গ্রহণ করেছেন। আবার এই মাসের 25 তারিখই হলো হযরত ইমামুল আউয়াল আলাইহিস ওনার খেলাফত মোবারক গ্রহণ করার তারিখ 25 তারিখ জিলহজ শরীফ। এই মাসে অনেক বিশেষ আইমুল শুরু হয়ে গেছে। কাজে বিষয়গুলি ফিকির করতে হবে, ওনাদের সাউনিগুলি শুনে, ওনাদের ফজিলতগুলি শুনে, ওনাদের ইনসাফ, ওনাদের যে দায়িত্ব কর্তব্য যেটা,
এটা শুনে সে অনুযায়ী মানুষকে অনুসরণে আমল করতে হবে। তিনি শাহাদাতি শানমূল প্রকাশ করলেন। তিনি 10.5 বছর ছিলেন, তিনি বাতা নিয়েছেন। তো উনি বললেন আমার পূর্ববর্তী খলিফা হচ্ছে সৈয়দ সিদ্দিক আকবর আলাইহিস সালাম, তিনি যা বাতা নিয়েছেন সবটা ফেরত দিয়েছেন। উনি 2.25 বছর, উনি 10.5 বছর। তিনি বললেন তাহলে হিসাব করে আমার কত বাতা হয়েছে। হিসাব করলো 86,000 দিরহাম, বর্তমান বাজারে প্রায় 5.25 কোটি টাকা হয়, 5.25 কোটি টাকা। তিনি বলেন আমার পূর্বের খলিফা তিনি তো ফেরত দিন, তাহলে আমাকে ফেরত দিতে হবে। কীভাবে? ওনার ছেলেকে ডাকলেন, আব্দুল ইবনে ওমর আপনি আসেন, এটা ফেরত দিতে। কীভাবে ফেরত দিবেন এত টাকা? যে কাবা শরীফের পাশে আমার একটা বাড়ি আছে, আমার বাপ দাদার বাড়ি, ওটা আপনি বিক্রি করবেন। বিক্রি করলে যদি হয়ে গেলে তো হইলো, বাকিটা আপনি নিজে ভর্তুকি দিবেন। ঠিক আছে, ওটা হযরত সাইয়েদনা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে প্রস্তাব দিল বিক্রি, উনি বিক্রি করলেন। সেটা 86,000 দিরহামের চেয়ে বেশি ছিল, দিরহামের চেয়ে বেশি। ওটা বিক্রি করে ওই 86,000 দিরহাম তিনি ওই বাইতুল মালে জমা দিয়ে দিলেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর উনি যখন বেসালি সামনে প্রকাশ করবেন, তিনি বললেন আপনারা এক কাজ করেন, উম্মুল বিনাস সালিস সিদ্দিক আছে, ওনার কাছে একটু যান। আমাকে কোথায় রাখবেন? যে হযরত আফজালুন নাস বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর ওনাকে যে রাখা হচ্ছে, ওনার পাশে একটা জায়গা, খালি একটা জায়গা আছে, এর পিছনে একটা জায়গা আছে, সেটা হযরত ঈসা আলাইহিস সালামের জন্য রাখা হয়েছে। ওখানে একটা জায়গা খালি আছে, আপনারা উম্মুল মিনাস সালেসা সিদ্দিক ওনার কাছে অনুমতি নেন, আমাকে সেখানে রাখার জন্য ব্যবস্থা করেন। ওনার কাছে গেলেন, উনি যে ঠিক আছে। তিনি বললেন এটা তো আমি আমার জন্য রেখেছিলাম, উনি তো মালিক সেটার। তাহলে সাইয়েদুনা ফারুকে আজম উনি যখন আরজু করেছেন, ঠিক আছে আমি ওনাকে এটা হাদিয়া করলাম। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংবাদ পৌঁছানো হইল। পৌঁছানো উনি বললেন যে ঠিক আছে, উনি তো অনুমতি দিচ্ছেন, কিন্তু এখানে তো আরও অনুমতি প্রয়োজন। আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম, ওনাকে ওনার জিসিম মোবারক খাটিয়া সহ নিয়ে রওজা শরীফের সামনে অনুমতি নেওয়া হয়েছিল। আমারও এভাবে অনুমতি নেবেন, আমার জিসিম মোবারক সহ খাটিয়া সহ সেখানে রাখবেন, রেখে অনুমতি নেবেন। ওনার জন্য যে অনুমতি নিয়েছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার চিরদিনের গোলাম খাদেম, যিনি সবসময় আপনার হাতে ছিলেন, খেদমত করেছেন, আঞ্জাম উনি চাচ্ছেন ওনার আপনার সাথে থেকে অনন্তকাল খেদমত আঞ্জাম দেওয়ার জন্য। আপনি যদি অনুমতি দান করেন তাহলে ওনাকে এখানে রাখা হবে, অন্যথায় জান্নাতুল বাকিতে রাখা হবে। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর উনি অনুমতি মোবারক দান করলেন যে ঠিক আছে, ওনাকে এখানে থাকার ব্যবস্থা করা হোক। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওনাকে এখানে রাখা হলো। এই যে বিষয়গুলি উনি কিন্তু দোয়া করতেন যে আল্লাহ আমাকে শাহাদাতি শানমক দান করেন, তবে শর্ত হচ্ছে মদিনা শরীফে, এখান থেকে আমি যাব না, এখান থেকে যাব না। এবং বেসাল শরীফের পরে কি করতে হবে? যে ওনার পাশে থাকার ব্যবস্থা করেন। যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু অনুমতি মোবারক যদি গ্রহণ না করেন আমারটা, তাহলে আমাকে জান্নাতে বাকিতে দিবেন। কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলেন, বলেন ঠিক আছে ওনাকে এখানে ব্যবস্থা করা হোক। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তো অনেক ওয়াকিয়া, হাজারো হাজারো ওয়াকিয়া, মহব্বত, নিসবত, কুরবত, রাজামন্দি, সুধাতি সব করেছে, কোনো মিসাল নেই। তাহলে এখন আমাদেরকে ওনাদের থেকে নুসরত হাসিল করতে, ওনারা কীভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছেন, ওনার আদেশ নির্দেশকে পালন করেছেন, আমাদেরকে তো ঠিক সেরকম ওনাদেরকে অনুসরণ করে সে আদেশ নির্দেশকে পালন করতে হবে, মহব্বত করতে হবে, নিসবত হাসিল করতে, কুরবত হাসিল করতে, তখন আমাদের কামি, এছাড়া কোনো কামিবি নেই। কাজে যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ যেন হাকিকিভাবে আমাদেরকে ওনাদেরকে অনুসরণ করে মহব্বত, মারিফত, নিসবত, কুরবত, রাজামন্দি, সন্তুষ্টি এবং খেদমত করার আঞ্জাম দেওয়ার জন্য তৌফিক দান করেন। এখানে কতগুলি বিষয় বলা হয়, আমরা যেটা প্রতি সপ্তাহে বলে থাকি এবং রাত্রেও বলা হয়। মহিলাদের বিশেষ তালিম প্রতিদিন হচ্ছে। মহিলাদের আসা উচিত, পুরুষদের যেমন তালিম নেওয়া ফরজ,
মহিলাদের তালিম নেওয়া ফরজ, মনে রাখতে হবে। আমাদের অনন্তকাল সঈদ ও সৈয়দুল আয়েশ শরীফ বাদ মাগরিব থেকে প্রতিদিনই হচ্ছে। আচ্ছা, আগামীকাল বাদেশা সাপ্ত, কালকে বাদেশা কোরবানি সংশ্লিষ্ট কাজের বিষয়ে জরুরি আলোচনা মজলিস। কালকে বাদেশা কোরবানি সংক্রান্ত বিষয়গুলি সম্পর্কে বিশেষ আলোচনা মজলিস বাদেশা, এটা সবারই থাকা উচিত। আচ্ছা, এরপরে আগামী লাইলাতুল ইসলাম আজিম শরীফ, লাইলাতুল ইসলাম শরীফ তার পরের দিন, ওটা সাপ্তাহিক মজলিস হবে, সেখানে সবাইকে যারা যারা থাকার সবাইকে থাকতে হবে। আগামী লাইলাতুল সোলাসা বাদ মাগরিব সাইয়্যিদুল ইমামুল আউয়াল আলাইহিস সালাম ওনার খেলাফত মোরগ গ্রহণ দিবস 25শে দিলের শরীফ, 25 দিলের শরীফ ওনার খেলাফত মোরগ গ্রহণ দিবস। আগামী লাইলাতুল আরবিয়া বাদ মাগরিব সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মুমিনিন আল খমিস আলাইহিস সালাম কি লিখছে, ওনার মহাসম্মানিত নিজবুল আজিম শরীফ দিবস 26শে খমিসা জিলের শরীফ। ও আচ্ছা, কি লিখছে এটা, 26শে জিলের শরীফ। এরপর হচ্ছে আগামী লাইলাতুল খমিস বাদ মাগরিব, ও হ্যাঁ, সাইয়্যিদুল ফারুক আজম ওনার বেসালি শামা প্রকাশ দিবস 27শে জিলের শরীফ। প্রতিদিনই এখানে বিশেষ আইনগুলি শুরু হয়ে গেছে। আগামী লাইলাতুল জুমা সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মুমিনিন সামিনা আলাইহিস সালাম ওনার মহাসম্মানিত নিজবুল আজম শরীফ দিবস 28শে জিলের শরীফ। আর এরপর হচ্ছে আগামী 12ই মুহররমুল হারাম শরীফ, আমাদের যে 90 দিনব্যাপী বিশেষ মাহফিল আমরা করেছি, আমরা তো অনন্তকাল জারি করেছি, তো 90 দিনব্যাপী যে মাহফিল সেটা মুহররমুল হারাম শরীফের 12ই শরীফ থেকে শুরু হবে 90 দিন। আচ্ছা, প্রতিযোগিতা মাহফিল অংশগ্রহণের জন্য এটা মাদ্রাসা কার্যালয়ে প্রত্যেকের নাম জমা দিতে হবে। এর মধ্যে তো প্রথম 40 দিন আমাদের এখানে ফাস্তা বেকুল খয়রাত, অর্থাৎ এটা প্রতিযোগিতা, অর্থাৎ একটা খুশি প্রকাশ করার জন্য এখানে এই 40 দিন কালামুল্লাহ শরীফ তেলাওয়াত বা অন্যান্য যা আছে আনুষঙ্গিক সব কিছু, ওটা এখানে কী কী বিষয় আছে উল্লেখ করা হয়েছে। আর দৈনিক আনিসান শরীফ তো নিয়মিত প্রকাশিত হচ্ছে আমাদের এখানে, এটা 12 পৃষ্ঠা, 6 পৃষ্ঠা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রান্ত বিষয়, আর বাকি 6 পৃষ্ঠা সংবাদ। আর মাসিক আলবাইন শরীফের 2টা বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। এই 90 দিনব্যাপী মাহফিলের 2টা বিশেষ সংখ্যা বের করা হবে। এর মধ্যে প্রত্যেকে বিজ্ঞাপন, যারা অন্যান্যবার যেরকম দিয়েছে এবার বিজ্ঞাপন প্রত্যেকে যেন দেয়, প্রত্যেকে বিজ্ঞাপন সংগ্রহ করে জমা দিতে মনে থাকে যেন। আর আমাদের রেসাল শরীফ 237টা বের হয়েছে, আরও বের হচ্ছে, কয়েকদিনের মধ্যে আরও কিছু বের হবে, এটা সংগ্রহ করতে প্রত্যেকের। আর নসিহত উম্মুল মুমিনিন আলাইহিস সালাম, এটা সংগ্রহ করা উচিত তালিমের জন্য প্রত্যেকের। আর আমরা যে সিরাতুল মুস্তাকিম, যেটা অনলাইন বলে সিরাতুল মুস্তাকিম, এটা আমরা করেছি, এখানে প্রত্যেকের সংযুক্ত হইতে হবে। এখন কথিত অনলাইনের যতগুলি জায়গা আছে সব জায়গায় প্রবেশ করলে মানুষ ঈমান নষ্ট হয়, আমল নষ্ট হয়, পরিবার নষ্ট হয়, চরিত্র নষ্ট হয়। সেই জন্য যাতে মানুষ সব কিছু বেঁচে ঈমানদার থাকতে হবে, সেই জন্য আমরা সিরাতুল মুস্তাকিম করেছি, এখানে সবাইকে দাখিল হইতে হবে, মনে থাকে যেন। আর তেল পানি কালো জিরা যারা এনে থাকে সেটা তো বাইরেরটা ছবিযুক্ত, আমাদের এখানে ছবিমুক্ত। আমরা এখানে আন্তর্জাতিক পবিত্র সুন্নত মোবারক প্রচার কেন্দ্র করেছি, এখান থেকে সংগ্রহ করতে হবে। বিষয় অনেক, যেটা আমরা সংক্ষেপে বলি তোমরা বুঝতে তোমাদের জন্য। একটা মানুষকে হেদায়েতের উপরে থাকার জন্য, হকের উপরে থাকার জন্য যা কিছু প্রয়োজন আমরা কিন্তু সবটারই ব্যবস্থা করেছি, সুবহানাল্লাহি এবং ব্যবস্থা করে যাচ্ছি। এখানে অনন্তকাল সৈয়দুল আইসবাব জারি করা হয়েছে, আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করা হয়েছে মানুষের আমলের জন্য যথেষ্ট। এরপরে ইলমের জন্য রেসাল বের করা হচ্ছে, আমাদের কিতাবাদি পাঠ করলে আর কোনো কিতাবাদি পাঠ করার কোনো প্রয়োজন নেই, যথেষ্ট। এটা হচ্ছে এরপরে মানুষ এদের কথিত অনলাইনে লেখালেখি করে, সেজন্য সিরাতুল মুস্তাকিমটা করা হয়েছে, এখানে অন্য কোথাও যেতে হবে না। আবার
যাতে সঠিক তারিখে সব আমলগুলি করা যায়, এই মূল্যের জন্য রুইয়াত হেলাল মজলিস করা হয়েছে। রুইয়াত হেলাল মজলিস, এটার মধ্যে সবাই সংযুক্ত হওয়া উচিত। এরপর আরও অন্যান্য তো কাজ রয়ে গেছে, মসজিদ মাদ্রাসা সংক্রান্ত যা আছে। আবার দিনই যে মানুষের কাজে বাধা দেয়, সেটার জন্য যে আইনি কার্যক্রম রিড করা, সেগুলো করা হচ্ছে। অনেক কার্যক্রম এখানে আমাদের এখানে আসা যাওয়া না করলে, সংযুক্ত না হলে এটা সবাই তোমরা বুঝতে পারবে না। অনেক কাজ, একটা মুসলমান থাকার জন্য যা কিছু প্রয়োজন আমরা তার সবটাই করার জন্য কোশিশ করে যাচ্ছি। এখন তোমাদের বুঝতে হবে, শরীক থাকতে হবে, তাহলে তোমাদের পক্ষে তোমরা আল্লাহওয়ালা এবং আল্লাহ হইতে পারবে। অন্যথায় কিন্তু বাজারে যে প্রচলিত যে অবস্থা আছে, এই অবস্থা যদি কেউ জড়িয়ে যায়, সে কোনোদিন দিনদার হতে পারবে না। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের এখানে সংযুক্ত হয়ে সম্পৃক্ত হয়ে আমাদের এই কাজগুলির সাথে যোগাযোগ করে এখানে সব আঞ্জাম দেওয়া উচিত। আর সামনে যদি 90 দিনব্যাপী মাহফিল, তার মধ্যে তোমরা সংযুক্ত হও, ফাস্তুল খায়রাতে মজলিসে সংযুক্ত হও। এটা খুশি প্রকাশ করবে কেন? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে খুশি করার জন্য, ছোট হোক বড় হোক সবার জন্য, এটা মনে থাকে যেন। কারণ যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, আমাদের হাকিকিভাবে ওনারা যেভাবে পছন্দ করেন ঠিক সেইভাবে সমস্ত আমলগুলি করে ওনাদের মহব্বত, মারিফত, নিজবত, কুরবত, রাজামন্দি সত্যি যেন হাসিল করার হাকিমে তৌফিক দান করেন। এখন যারা কবলাল জুমা 4 রাকাত নামাজ আদায় করতে পারেননি, তারা 4 রাকাত কবলাল জুমার নামাজ আদায় করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।